ইউটিউব ফ্যামিলি, আমি পারমিতা চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন কাজ শেয়ার করার জন্য। আজকের কাজটা বেসিক্যালি কোনো রকম কোনো পুজো বা ফেস্টিভ্যাল পারপাস না, বা কোনো বিয়েবাড়ি রিচুয়াল হোক বা এই ধরনের কোনো কিছুতে যাওয়ার জন্য না, এটা পার্টি পারপাস তোমরা নিতে পারো। তো তোমরা যারা বিগিনার মেকআপ আর্টিস্ট আছো তারা অবশ্যই এটা স্কিপ করো না, কারণ কি আই লুকটা স্কিপ করলে পারে বাদবাকি যে কোনো কিছুই বেস মেকআপটা বেসিক্যালি তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। তো টাইম ওয়েস্ট না করে চলো আমরা ভিডিওতে যাই। তো ফার্স্টে আমি ফেসটাকে ক্লিন করে নিয়েছি, ক্লিনজিং করার পর টোনারটা অ্যাপ্লাই করেছিলাম আর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছিলাম, অ্যান্ড দেন তারপরে একটা ভালো সিরাম অ্যাপ্লাই করেছিলাম। আর সিরামের গ্লোটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা ফ্ললেস এসছে। তো তারপরে আমি আমার আইব্রোটা সেট করে নিয়েছিলাম। তো সত্যি কথা বলতে আমি নিজের বলে বলছি না, বাট আমার আইব্রোতে ফিল করার মতন জায়গা আমি খুঁজে পাই না। হালকা ফুলকা ফিল করে নিয়ে আমি ডিরেক্ট বেস মেকআপের ওপর চলে গেছিলাম। বেস মেকআপটা রেখেছিলাম একদম লাইট ওয়েটের মধ্যে, কোনো রকম কোনো কারেক্টিং করিনি, কারেক্টিংটা স্কিপ করে দিয়েছিলাম, কারণ কি আমার ফেসে আমি কারেক্টিং করার এরিয়া খুঁজে পাই না। আমি শুধুমাত্র কনসিলারটা অ্যাপ্লাই করি, বাট কারেক্টিং করি না। তোমাদের যাদের একটু আইলিটের নিচে একটু বেশি ডার্ক সার্কেল আছে, বা কোথাও ব্ল্যাক স্পট, রেড স্পট, পিম্পল, অ্যাগনির কোনো রকম কোনো ছোপ আছে, তোমরা তারা অবশ্যই কারেক্টিংটা স্কিপ করো না, কারণ কি ওটা না করলে পরে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে সেগুলো ফুটে উঠবে, আর সেটা অলওয়েজ তোমার ফেসের জন্য ভালো নয়। তাই প্রবলেমেটিক স্কিনের জন্য কারেক্টিং মাস্ট। তো তারপরে আমি আমার ফেসের ওপরে চলে গেলাম কম্প্যাক্টের দিকে। কম্প্যাক্টটা একদম লাইট ওয়েটে রেখেছিলাম। যদি এটা সামার সিজনিং মেকআপটা হয় তাহলে অলওয়েজ কম্প্যাক্টটা একটু লাইট ওয়েটের মধ্যে রাখবে, তাহলে ফেসটা কেকি বেশি লাগবে না বা গলে পড়বে না, দেখবে মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং করছে। তারপরে আমি চলে গেলাম একদম পাউডার কন্ট্রোলের দিকে। পাউডার কন্ট্রোলটা আমি একটু বেশি করে করি, কারণ কি আমার ফেসটা একটু হেভি, তার জন্য পাউডার কন্ট্রোলটা একটু সুন্দর করে করতে হয়, না হলে ফেসটা শার্প লাগে না। তারপরে আমি ভোরে ভোরে ব্লাশ লাগালাম, কারণ কি ব্লাশটা আমার সত্যি খুবই পছন্দের। আমি আশা রাখি বেশিরভাগ মানুষেরই ব্লাশটা খুবই পছন্দের হয়। তারপরে ফেসটা একটু আমি সেটিং স্প্রে দিয়ে সেট করে নিয়েছিলাম, কারণ কি এরপরে আমি হাইলাইটার ইউজ করবো। হাইলাইটার ইউজ করার আগে অলওয়েজ সেটিং স্প্রেটা আমি ইউজ করে নিই। সেটিং স্প্রেটা শুকিয়ে আসার পর আমি আমার হাইলাইটারটা ডান করে নিয়েছিলাম। হাইলাইটারটা রেখেছিলাম আমি ডুয়েল টোনের, একদম পিঙ্কিশ একটা কালারের, আমি যেটা আমার চিক এরিয়াতে লাগিয়েছিলাম, আর ফোরহেড আর আপার লিপ নোজ এরিয়াতে লাগিয়েছিলাম একটু গ্লিটারি হোয়াইটিশ ইউলিশ একটা টোন। আর হচ্ছে আমি অফ ক্যামেরাতে আমার আই লুকটা কমপ্লিট করে এসেছিলাম। আই লুকে রেখেছিলাম একদমই নিউড বেসের ওপরে, ইনার কর্নারে রেখেছিলাম ইউলিশ একটা টোন, হোয়াইট কাজল দিয়ে আই লুকটা আমি ডান করে দিয়েছিলাম। আর লিপ কালার রেখেছিলাম একটা পিঙ্কিশ নিউডের মধ্যে। তোমাদের ফুলফিল লুকটা কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না। অফ ক্যামেরায় আমি আমার ড্রেসটা চেঞ্জ করে এসেছিলাম, আর ড্রেসটার সাথেই আমি আই লুকটা ম্যাচ করার জন্যই আই লুকটা আমি একটু ক্রিয়েটিভিটি করতে চেয়েছি। এটা সেট করে আসার পর তোমরা আমার ফুল লুকটা দেখতে পাচ্ছ। তো ওভারঅল লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। ভালো লাগলে একটা ছোট্ট কমেন্ট করে জানিও। আর এই ধরনের নতুন নতুন কাজ দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর ভালো লাগলে এবার একটা ছোট্ট লাইক করে যেও। আজকের জন্য এইটুকুই। আর বিগিনার যারা মেকআপ আর্টিস্ট আছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও নেক্সট তোমরা কোন ধরনের কাজ দেখতে চাও। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।